আমরা টপিকে সবথেকে আগে আপনি চ্যাপ্টারটা জানুন, আর চ্যাপ্টারটা জেনে মূল কারণ উপরে কাজটা করুন। আর আয়ুর্বেদ কেন এই সাবজেক্ট উপরে খুব ভালো কাজটা করে, কারণটা হচ্ছে আপনাকে আজকে সব কিছু ডিটেলস আমি বোঝাবো। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। মোস্ট অফলি আমরা যখন পেশেন্টগুলো পাই, পেশেন্ট জানতেই পারে না তার কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে 80 to 90%, ঠিক না? তো কিডনি যে ফাংশনটা বন্ধ হয়ে গেছে, যার ফলে তার যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে বা হেমোগ্লোবিনটা করে যাচ্ছে, যখন এইরকম সিমটমসগুলো দেখতে পায় তখন পেশেন্ট কী করে, হয়তো কোনো নেফ্রোলজিস্ট কাছে গেল, সেখানে যাওয়ার পর তারা ইমিডিয়েট বলে দেয় আপনাকে ডায়ালিসিস করতে। কিন্তু অ্যাকিউট কিডনি ডিজিজের মধ্যে অনেক সময় এটা হয় কি, পেশেন্টরা যদি ট্রিটমেন্ট যদি নাও করে না, তাহলেও কিন্তু কিডনিটা 10 থেকে 2 মধ্যে যেতে সময় লাগবে না, ন্যাচারালি ওটা চলে যাবে, ঠিক না? তো প্রথম আজকে আমরা জানবো কি কিডনি কী কাজ করে, কেন আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। প্রথম হচ্ছে যেমন কিডনি কাজটা কি, কিডনি কাজ হচ্ছে যে আমরা জল খাই বা আমরা যে খাওয়া দাওয়া করি, শরীরের মধ্যে যে প্রোটিন খাওয়া দাওয়া আছে বা যে খাওয়া দাওয়া আমরা করি, সেটাকে ছেঁকে নেওয়া কাজটা হচ্ছে কিডনি কাজ। এবার ছেঁকে নেওয়ার পর যে ওয়েস্টেজ পার্ট আছে সেটা আমাদের ইউরিন সঙ্গে বেরিয়ে যায়, আর যে ভালো পার্ট আছে সেটা আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। কিন্তু যখন ওয়েস্টেজ পার্টটা ব্লাডের মধ্যে মিশতে চালু হয়ে যায়, তখন কী হয়, ব্লাডের মধ্যে একটা ইনফেকশন হতে চালু হয়ে যায়। যেখানে দেখবেন অনেক সময় পেশেন্টের শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়, মানে চেস্ট ইনফেকশন হয়ে যায়, যেখানে বাধ্য হয়ে তার আপনাকে ডায়ালিসিস করে নামাতে হয়। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, আজকে আমি আপনাকে কী বোঝালাম, কিডনি আমাদের কাজ কী করে এটাই বোঝালাম। কিডনি কাজ করার পর যখন করতে বন্ধ করে দেয়, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে, এই জায়গাতে আসলাম। ম্যাক্সিমাম পেশেন্টরা কী করে, এখানেই এই ভুলটা করে থাকে। যখনই পেশেন্টে দেখা যায় কি ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে, তারা সবসময় চেষ্টা করে কি করে এই ক্রিয়েটিনিনকে আমি নামাবো, ঠিক না? তো তারা ডায়ালিসিস করে। আজকে আলটিমেটলি মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসা নেই, ডায়ালিসিস করায়। ডায়ালিসিস করার পর ক্রিয়েটিনিনটা নেমে যায়। এইখান থেকে আমার প্রশ্নটা চালু হয় কি, একটা মানুষ যদি এই চিন্তা করতে থাকে কি আমার ক্রিয়েটিনিনটা কী করে নামবে, তো আপনার তো ডায়ালিসিস করার পর ক্রিয়েটিনিনটা নেমে গেল, ঠিক না? তো এখন তার প্রয়োজন নেই আপনাকে, কেন আপনি ডায়ালিসিস করাচ্ছেন বা কেন আপনার ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে? এই জায়গাতেই এনবিপি কাজ করে, যেখানে এইটাই বোঝানোর চেষ্টা করে কি আপনি এই চিন্তা করবেন না কি কী করে আপনার ক্রিয়েটিনিনটা নামবে। আমি কি বললাম, অ্যাকিউট স্টেজের মধ্যে 10 যদি ক্রিয়েটিনিন থাকে, ন্যাচারালি সে কিন্তু 2তে আসতে পারে। সেই জায়গায় যদি আপনি কোনো প্যাথিতে যদি ট্রিটমেন্ট করে যদি অবাক হয়ে যান, আপনি ভাববেন কি আমি বিরাট কিছু হয়ে গেল, বিরাট কিছু নয়, এটা ন্যাচারালি নেমে যেতে পারে অ্যাকিউট স্টেজের মধ্যে। তো এই জায়গাতে নেফ্রনকে আপনাকে কাজ করতে হবে। এনবিপি কী করে, কিডনি যে নেফ্রন যে রয়েছে সেই ফাংশনটা স্লো করে দেয়, আর ফাংশন যখন স্লো হবে তখন কী হবে, আপনার এই ইনফেকশনটা হতে থাকবে, ক্রিয়েটিনিনটা বাড়তে থাকবে। তো আপনার যদি নেফ্রন যদি ফাংশনটা গ্র্যাজুয়ালি যদি আস্তে আস্তে করে আপনার যদি কাজ করতে ভালো করে দেয়, মানে কিডনি ফাংশন যদি 50% যদি কাজ করতে চালু করে দেয়, রুগী কোনো অসুবিধা নেই, সেই রুগী ভালোভাবে থাকতে পারে। কিন্তু আজকে যদি ক্রিয়েটিনিন চিন্তা করে যদি আমি ডায়ালিসিস করাতাম, তাহলে আমার কী হতো, কি আপনার ন্যাচারালি আস্তে আস্তে করে আপনার এজ কমতে থাকতো। মানে মানুষ কিন্তু বেশি দিন বাঁচতে পারে না এই ডায়ালিসিস করলে। আর একটা জায়গা আসার পর আপনাকে বলে দেবে, স্টেজ আসার পর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো আমার কথা হচ্ছে কি, যদি আমাকে কিডনি ট্রান্সপ্ল্যান্টই করতে হতো বা আমাকে ডায়ালিসিস করে যদি রুগী ভালোই যদি না হয়, তাহলে আমি কেন করতে গেলাম? তো আয়ুর্বেদ এখানে কী করে, আয়ুর্বেদ সবসময় মূল কারণটা খুঁজে বার করে কেন আমাদের ক্রিয়েটিনিনটা বাড়ে। কিডনি যদি ফাংশনটা যদি আমার 50% যদি ভালো থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারে, কোনো সমস্যা হতে পারে না। কিন্তু যখন পেশেন্ট যখন জানে কি আমার এই কিডনি সমস্যাটা এসছে, তখন অনেক দের হয়ে যায়, মানে বুঝতে পারে না কি আমার কিডনি প্রবলেম হচ্ছে। যখন শরীরটা উইক হয়ে যায়, পা ফুলতে চালু হয়ে যায়, এইরকম সিমটমসে যখন রিপোর্ট করায়, তখন দেখা কি 80 to 90% কিডনি কিন্তু ড্যামেজ হতে চালু হয়ে গেল, ঠিক না? তো এখানে আপনারা এটা চেষ্টা করুন কি কী করে আয়ুর্বেদে হাত ধরে আমি নেফ্রনটাকে ঠিক করব। তো আপনার যদি নেফ্রনটা যদি ঠিক হতে চালু হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিডনি কিন্তু ভালো হতে চালু হবে। একদমই, আমরা আরও এই বিষয়টায় বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন?